ইলিশ মাছ ধরার ট্রলারগুলি সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এটি কাকদ্বীপ শহরের একেবারে পাশেই পূর্ব গঙ্গাধরপুর। এখানে সারি সারি শুধু ট্রলার ইলিশ মাছ ধরার। আর এই সময় শীতের মরশুম, এখন তো সাগরে মাছ ধরতে যাওয়া হয় না, তাই এখন ট্রলারগুলিকে সারানো হচ্ছে। যেখানে যার যে কাজ বাকি সেগুলোও সারিয়ে নেওয়া হচ্ছে। এরপর সমুদ্রে যাবে, তার আগে এই ফাঁক সময়ে ট্রলারগুলি ভালো করে সারিয়ে নেওয়া হচ্ছে। তবে আবার কোথাও কোথাও নতুন ট্রলার তৈরি হচ্ছে, আর সেই সঙ্গে সারানোর কাজও চলছে। দেখুন, এটাকে বলে ট্রলি। বিরাট, একদম অনেক বড়। এতে বিভিন্ন রকম মাছ ধরা হয় ইলিশ ছাড়া। এখন এটা তৈরি হচ্ছে, বিরাট ট্রলি। সুন্দর দৃশ্য। এখানে অনেক ট্রলার সব সারানো চলছে। নমস্কার দাদা, আপনার কি এখানে বাড়ি? হ্যাঁ, আমাদের এখানে। এই জায়গাটার নামটা কি? পূর্ব গঙ্গাধরপুর। আচ্ছা, এটা পূর্ব গঙ্গাধরপুর। দেখুন এখানে কত। আচ্ছা দাদা, এগুলোকে সব কী বলে? এই যে সামনে দেখতে হচ্ছে, এগুলো সব কী বলে? এগুলোকে এগুলো ট্রলি তৈরি হচ্ছে, নতুন ট্রলি। এইটা ট্রলার, এটা ট্রলি। আচ্ছা, এইটা ট্রলার আর এইটা ট্রলি। ট্রলিটার মানে আর ট্রলারের মধ্যে পার্থক্যটা কী আছে? পার্থক্য বলতে ট্রলারগুলো হচ্ছে আপনার এই ইলিশ ধরার জন্য তৈরি করা হয়, আর এগুলোতে হচ্ছে ট্রলির যে নানা রকমের মাছ আছে ওগুলোর জন্য করা হয়। এটাই কাজ। মাছগুলো রাখার জন্য মাছ রাখা হবে, এরাও ফিশিং করে। এতে ফিশিংয়ের মধ্যে বিভিন্ন রকমের মাছ হয় আর কি। এই মানে এই ট্রলারে কী মাছ ধরা? ট্রলারটাই বেশিরভাগ ইলিশটা ফিশিং করা হয়। আচ্ছা, ইলিশ মাছ। আচ্ছা, এটাই নানা রকম কমপ্লেক্স, তারপর আপনার চাপড়া, নানান রকমের মাছ যত রকমের আছে। আচ্ছা, আচ্ছা, এই যে এখন তো সব এই ডাঙায় আছে, এইগুলো কখন চলবে? এগুলো আপনার ওই জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে সব সমুদ্রের দিকে যাবে, ফিশিংয়ের উদ্দেশ্যে রওনা হবে। কত দূর চলে যাবে তুমি? যাবে বঙ্গোপসাগরের, ধরুন না প্রায় 30-40 কিলোমিটার তো চলে যাবে। এত কতদিন থাকবে সেখানে? 5 দিন 7 দিন। 5-7 দিন চলে যাবে। যেমন মাছ তাড়াতাড়ি জালে ধরা পড়লে তাড়াতাড়ি চলে আসবে। আচ্ছা দাদা, এই যে মাছগুলো ধরাবে, এই মাছগুলো সব কোথায় বিক্রি হয়? এইগুলো ডায়মন্ড আছে, নগেন্দ্রবাজার ডায়মন্ড, নামখানা, তারপর নিঃসুন্দপুর, সব জায়গায় থেকে হাওড়া। সব পাইকারি হিসাবে বিক্রি হয়, তাই তো? আর এই যে ট্রলার এগুলো সব ব্যক্তিগত নাকি কোনো সরকারি? নাকি না, ব্যক্তিগত হবে। ও আচ্ছা, মানে তাহলে এখানে অনেক ট্রলার। তাহলে কি এগুলো সব মানে এগুলো সবার মালিক আছে, এগুলো সব ব্যক্তিগত। আচ্ছা, এখানে কি তাহলে এইটাই প্রধান জীবিকা? এইখানে আপাতত এইটাই প্রধান জীবিকা। ও, মৎস্যজীবী এইটাই প্রধান জীবিকা। আর তাহলে শীতের সময়টা তাহলে ট্রলি বা ট্রলারগুলোকে সব সারাই করা হয়? এই মানে এই সময় সারাই করার সময় আছে। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর কথা বলার জন্য। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কথা বলার জন্য। এটি মুড়িগঙ্গা নদীর একটি ছোট্ট শাখা, খালের মতো। এর ধারেই ওই ট্রলারগুলি সব সারানো হচ্ছে, আর এখানেই সব দাঁড়িয়ে থাকে সারা গ্রীষ্মকাল। আর বর্ষাকালে এখানে প্রচণ্ড জল হয়ে যায়, স্থানীয় মানুষজন বললেন।